আসসালামু আলাইকুম। ঘুরতে ঘুরতে আসলাম আড়ুয়া ফেরিঘাটে। এই ফেরিঘাটটা মূলত হচ্ছে দিঘলিয়া উপজেলার একটা গ্রামে, আড়ুয়া গ্রামে এই ফেরিঘাটটা। ফেরি সচরাচর সবসময় চলে না, যখন বড় কোনো যানবাহন আসে তখন চলে। এই যে হচ্ছে ফেরি, এখানে ফেরি স্টপ করা আছে। অসম্ভব সুন্দর একটা পরিবেশ। গ্রামে একটা গ্রামের মানে আড়ুয়া গ্রামের পাশেই একটা নদী হচ্ছে আত্রাই নদী। আমি এই নদী সম্পর্কে বলি, এখানে 3 নদীর মুখ একসাথে। এটা হচ্ছে আত্রাই নদী, প্লাস এখান থেকে কিন্তু রূপসা নদীতে চলে গেছে, যেটা আমাদের রূপসা নদী এইটা। আর এটা গেছে গাজীরহাট নড়াইলে চলে গেছে এই নদীটা। আর এই পাশে এই যে নদীটা ভৈরব নদীর সাথে ভৈরব নদী। সুন্দর একটা পরিবেশ, সূর্যের কিরণ নদীতে পড়ছে, অসম্ভব সুন্দর লাগছে। এটা কিন্তু ভৈরব নদীতে চলে গেছে। এটা হচ্ছে এই ফেরিতে আছি। এইটা মূলত ফেরি কিন্তু আপাতত বন্ধ রয়েছে। এখান থেকে ফেরির ওপর দিয়ে নৌকায় পার হচ্ছে, নদীর ওই পারে যাচ্ছে। একটা নৌকা এইমাত্র চলে গেল বেশ কিছু লোক নিয়ে। অসম্ভব বড় একটা জায়গায়, নদীর জায়গাটা অনেক বড়, আর অনেকে আসছে। গ্রামের একটা পরিবেশ, সুন্দর মনোরম একটা পরিবেশে ঘুরতে আসবেন এখানে। যাদের ভালো লাগে তারা, যাদের গ্রাম ভালো লাগে, যাদের নদী ভালো লাগে, তারা এই ধরনের জায়গা অনেকে ঘুরতে আসবেন। আমি একটু ওপরে উঠে দেখাই, ঠিক এখানে একটা ছোট্ট বাজার, অনেকে নদী পার হচ্ছে। এই ভাইয়া, ওই নদীর ওই পারের গ্রামটার নাম কি জানেন? হ্যাঁ, আবালগাতি ওই সাইডে কামারগাতি দিয়ে যেটা আছে আবালগাতি। সুন্দর একটা জায়গা। এখানে হচ্ছে এই যে চাচা বিড়াল নিয়ে খেলে। চাচা কি আপনার পোষা বিড়াল? আপনার? সুন্দর। ও দোকানদারের পোষা বিড়াল। সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে আড়ুয়া একটা ছোট্ট বাজার। এখানে মূলত হচ্ছে ইজি বাইক আর ভ্যান চলাচল করে বেশি। এই বাজারে ছোটোখাটো বেশ কটা দোকান আছে, চা পানির দোকান, হোটেল, ছোট্ট একটা বাজার। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা যদি কেউ কখনো এরকম ধরনের জায়গায় ঘুরতে আসেন, আসবেন। সুন্দর পরিবেশটা।